अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सगणरघुनाथं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका सन्निधि नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देश तारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपीकान्त राधाकान्त नमस्ते त्वप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नित्यानंद नमस्ते वाम प्रेमानंद प्रदायने कलय कल्मषनाशाय पते नमो लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथाय ते नमो वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वासलं पङ्गुं लङ्घयते गिरिं जत्कृपातमं वन्दे परमानन्दमाधवं শ্রীগুরু দিনতারিণাম শ্রী চৈতন্য ঈশ্বর। তো আমি আজকে শ্রীমদ্ ভগবদ গীতার একটা শ্লোক উচ্চারণ করব এবং তার মাধ্যমে আমি শ্রী জগন্নাথ দেবের কিছু লীলা বলার চেষ্টা করব। আসলে প্রকৃতপক্ষে আহ ভগবানের লীলা বলার যে প্রকৃত যোগ্যতা সেই যোগ্যতা আমার নেই। তো আপনারা যদি কৃপা আশীর্বাদ করেন তাহলে হয়তো আমি বলার চেষ্টা করব যতটুকু পারি। তো শ্রীমদ্ ভগবদ গীতার আহ 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্য। তো এই শ্লোকটা মাধ্যমে ভগবান কি বলছেন যে প্রকৃতির 3 গুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে অহংকার করে এই জীবাত্মা। তো এখানে বলা হচ্ছে যে প্রকৃতির 3 গুণ দ্বারা সমস্ত জীব কার্য করতে বাধ্য হয় এবং সবই ভগবানের দ্বারা পরিচালিত হয়, কিন্তু সমস্ত জীবগণ মনে করে আমি এই কাজটা করছি। তো এইভাবে তাদের মনে
সুখ অহংকারের জন্ম নেয়। তো আসলে প্রত্যেকটা জীবের ভিতরেই কম বেশি অহংকার থাকে। তো আমরা বিশেষ করে যারা এই জড় গুণের দ্বারা জর্জরিত, আমাদের ভিতরেও অহংকার জন্ম নেয়। ইভেন আমরা যারা ভগবানের সেবায় থাকি তাদের ভিতরে সুখাকারে অহংকার থাকে। কিন্তু ভগবানের বিশেষ কৃপায় ভগবান জীবের সেই অহংকারকে চূর্ণ করেন। তো ঠিক একইভাবে আমরা শ্রী ভগবান জগন্নাথ দেবের লীলায় দেখতে পাই যে ভগবান তার ভক্তদেরও অহংকার চূর্ণ করেন এবং তার মাধ্যমে আমাদের সামনে যে শিক্ষা, এই জীব শিক্ষার লীলা ভগবান করে থাকে। তেমনি ভাবে আমরা দেখি যে হায়দ্রাবাদে এক ধনী ব্যক্তি ছিলেন, তার নাম জগৎ শেঠ। এই জগৎ শেঠও শ্রী জগন্নাথ দেবের ভক্ত ছিলেন। তো একদিন এই জগৎ শেঠ পুরীতে গিয়েছিলেন, পুরীর মন্দিরে গিয়েছিলেন ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করার জন্য। তো ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে উনার মনে ইচ্ছা হয়েছে যে আমি ভগবান শ্রী জগন্নাথ দেবের সেবা করব। তো যেহেতু উনি খুব ধনী ব্যক্তি ছিলেন, তো পান্ডাদেরকে বললেন যে আমি জগন্নাথ দেবের ভোগে কিছু অর্থ আমি দান করব। তো তখন উনি অর্থ দান করতে চাইলেন 1,00,000 টাকা, এবং সাথে সাথে একটা শর্ত জুড়ে দিলেন পান্ডাদেরকে। কি শর্ত? উনি বললেন যে একদিনে ভগবান শ্রী জগন্নাথ দেবের ভোগে এই 1,00,000 টাকায় ব্যয় ব্যয় করতে হবে। তো সেই সময়টা ছিল এরকম, 1,00,000 টাকা অনেক। সেই সময় 1 কেজি ঘিয়ের দাম ছিল হচ্ছে মাত্র 50 পয়সা, আর 1 লিটার তেল পাওয়া যেত মাত্র 4 পয়সায়। 1 লিটার দুধ, সরি, 1 লিটার দুধ হচ্ছে মাত্র 4 পয়সায় পাওয়া যেত, এবং 1 কেজি ঘি পাওয়া যেত হচ্ছে মাত্র 50 পয়সায়। তার মানে সেই সময়কার 1,00,000 টাকা মানে আমরা সহজেই অনুমান করতে পারি। তো পান্ডারা খুব চিন্তায় পড়ে গেলেন যে এমন একটা অদ্ভুত শর্ত, 1,00,000 টাকা, যে ভগবান শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন করতে হবে একদিনে। তো পান্ডারা তাকে প্রস্তাব করলেন যে না, আপনি 1,00,000 টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এই 1,00,000 টাকা আমরা যতদিন পর্যন্ত ভগবানের সেবায় লাগানো যায় ততদিন পর্যন্ত আমরা ভগবানের সেবায় এটা লাগাই দেব। কিন্তু জগৎ শেঠ এটা থেকে বিচ্যুত হলেন না, যে না, একদিনেই ভগবানের সেবায় এটা ব্যয় করতে হবে। তো তখন পান্ডারা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু জগৎ শেঠ এই নিয়ে পীড়াপিড়ি করছে, তাহলে ভগবান শ্রী জগন্নাথ দেবী বলে দেবেন যে উনি এই 1,00,000 টাকা কিভাবে সেবা গ্রহণ করবেন। তো তখন প্রধান পূজারী এই জগন্নাথ মন্দিরেই উনি শয়নে গেলেন, ভগবান জগন্নাথ দেবকে শয়নে দিয়ে, বিশ্রামে দিয়ে। এবং সেই সময় শ্রী জগন্নাথ দেব এই প্রধান পূজারীর স্বপ্নে দর্শন দিলেন। তখন প্রধান পূজারী ভগবান শ্রী জগন্নাথ দেবকে এই সবিস্তারে বললেন যে প্রভু, জগৎ শেঠ 1,00,000 টাকা আপনার সেবায় দান করতে চাই, কিন্তু শর্ত একটাই, যে একদিনে সমস্ত অর্থ ব্যয় করতে হবে। তখন ভগবান শ্রী জগন্নাথ দেব প্রধান পূজারীকে বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, জগৎ শেঠকে আমাকে
একটা পান ভোগ নিবেদন করতে বলে, একটা মাত্র পান। কিন্তু জগন্নাথ দেব বললেন, এই যে পানে যে চুন ব্যবহার করা হয়, এই চুনটা যে কোনো চুন নয়, এটা হচ্ছে গজমতির পাউডারের চুন। গজ শব্দের অর্থ কি? হাতি। অর্থাৎ হাতির মাথায় এক ধরনের মুক্তা থাকে, সেই মুক্তা চূর্ণ করে যে পাউডার তৈরি হয়, সেই পাউডারের চুন সেই পানে ব্যবহার করতে বললেন। তো এই যে স্বপ্নে দর্শন করে যে জগন্নাথের যে আদেশ, সে আদেশ জগৎ শেঠকে উনি জানালেন। তো তখন জগৎ শেঠ বুঝতে পারলেন যে এই যে গজমতির পাউডার, যে গজমতি, এটা আছে লক্ষ লক্ষ হাতির ভিতরে কদাচিৎ কোনো একটা হাতির মাথায় এই যে মুক্তা, এটা পাওয়া যায়। তো তাহলে কত লক্ষ হাতি তাকে কিনতে হবে, তো সেটা 1 লক্ষ টাকা দিয়ে সম্ভব নয়। তখন এই জগৎ শেঠ বুঝতে পারলেন যে প্রকৃতপক্ষে আমি যে ধনী ব্যক্তি এবং আমার এই যে অর্থ প্রতিপত্তি আছে, তো এইটা দ্বারা যে জগতের নাথ, আমার ভিতরে যে অহংকার জন্ম নিয়েছিল, তো ভগবান জগন্নাথ দেব আমার সে অহংকার আজকে চূর্ণ করলেন। যে আমার যে অর্থ সম্পদ আছে, সেটা দিয়ে আমি ভগবান জগন্নাথ দেবের এক খিলি পান খাওয়াতেও সমর্থ নই। জগন্নাথ দেব তখন তার, সরি, জগৎ শেঠ তখন তার ভুল বুঝতে পারলেন এবং তার যে রাজবেশ সবকিছু পরিত্যাগ করে সেই টাকার যে থলে ছিল সেটা নিয়ে জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলেন এবং পুঁটলিটা রেখে, টাকার পুঁটলিটা রেখে ভগবান শ্রী জগন্নাথ দেবকে প্রণাম করলেন এবং অনুতাপ করতে লাগলেন, হে প্রভু, হে জগতের নাথ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করুন। তো এইভাবে ভগবান শ্রী জগন্নাথ দেব ভক্তের সেই ভিতরে যে সূক্ষ্ম অহংকার জন্ম নিয়েছিল, সেই অহংকারকে উনি চূর্ণ করলেন। তো এইভাবেই ভগবান শ্রী জগন্নাথ দেব বিভিন্ন লীলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি, যে আমাদের ভিতরে যে অহংকার জন্ম নেয়, সেবার অহংকার, সেই সেবার অহংকার বা যে কোনো ধরনের অহংকার আমাদের পরিত্যাগ করা উচিত। তো আমরা জানি যে ভগবান কৃষ্ণের হাতে যে সুদর্শন চক্র থাকে, এই সুদর্শন চক্রের মনেও এক ধরনের অহংকার জন্ম নিয়েছিল। তো ভগবান শ্রী জগন্নাথ দেব সেই সুদর্শন চক্রেরও দর্প হরণ করেছিল। কিভাবে? তো একদিন এই সুদর্শন চক্র ভাবছেন যে আমি জগন্নাথের অনেক পরম ভক্ত এবং স্বয়ং জগন্নাথকে আমি প্রোটেকশন দিই। ভগবান জগন্নাথ দেবের রক্ষার দায়িত্ব আমার উপর এবং অনেক বড় বড় কার্য সম্পাদনের জন্য জগন্নাথ দেব আমাকে আহ্বান করে। তো এটা ভাবছিলেন যে আমার উপরে আর বড় ভক্ত নেই। তো ভগবান জগন্নাথ দেব, জগতের নাথ, উনি পরমাত্মা রূপে আমাদের ভিতরে রয়েছেন, প্রত্যেকটা জীবের ভিতরেও রয়েছেন। তো সুদর্শন চক্রের যে এই যে মনে মনে ভিতরে ভিতরে অহংকার জন্ম নিয়েছিল, যে সেবার অহংকার, তো জগন্নাথ দেব ভাবলেন সুদর্শনের একটা শিক্ষা পাওয়া উচিত। এই জন্য জগন্নাথ দেব একটা লীলার আয়োজন করলেন। জগন্নাথ দেব সুদর্শন চক্রকে বললেন, সুদর্শন, তুমি যাও, গিয়ে আমার এক পরম ভক্ত আছে, সেই পরম ভক্ত তপস্যা করছে, সেই পরম ভক্তটা হলো কি হনুমান। এই হনুমানকে তুমি ডেকে আনো আমার মন্দিরের ভিতরে। তখন সুদর্শন চক্র তৎক্ষণাৎ
হনুমানকে ডাকার জন্য গেলেন। গিয়ে হনুমানকে এই সংবাদ দিলেন যে ভগবান জগন্নাথ দেব আপনাকে আহ্বান করেছেন তার মন্দিরে। তো এই বলে সুদর্শন চক্র হনুমানের আগেই সেই সিংহদ্বারে এসে বন বন করে ঘুরতে লাগলেন। তখন হনুমান আসলেন। হনুমান এসে দেখলেন যে এই যে দরজা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করবে, সুদর্শন চক্র সেই দরজার সামনে সিংহদ্বারে এরকম বন বন করে ঘুরছে। তো হনুমান তখন কিভাবে প্রবেশ করবে? তখন হনুমান ভগবান শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করলেন এবং প্রার্থনা করলেন ভগবান জগন্নাথ দেবের কাছে যে হে ভগবান, আপনি তো আজ্ঞা করেছেন আমাকে ভিতরে প্রবেশ করতে, কিন্তু আমি কিভাবে এই সুদর্শন চক্রকে প্রতিহত করে ভিতরে যাব? আমি তো সুদর্শন চক্রকে প্রতিহত করতে পারবো না। এই বলে হনুমানজি তখন জগন্নাথ দেবের শরণ গ্রহণ করলেন। তখন জগন্নাথ দেবের কৃপায় হনুমানের আরো 6টা হাত তৈরি হয়ে গেল। খালি মোট 8টা হাত হনুমানের তৈরি হয়ে গেল, অষ্টভুজ হনুমান। এবং এই হনুমানের 4টে হাতে 4টি সুদর্শন চক্র তখন বনবান করে ঘুরতে লাগলো শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায়। তখন সুদর্শন চক্র বুঝতে পারলো যে আমার হাতে মাত্র একটা, আমি একটা সুদর্শন চক্র, আর হনুমানের হাতে মোট 4টে সুদর্শন চক্র বনবান করে ঘুরছে। তখন অবলীলাক্রমে হনুমান সেই জগন্নাথ দেবের রত্ন সিংহাসনের দিকে এগিয়ে গেলেন। তারপরেই সুদর্শন চক্র জগন্নাথ দেবের কাছে গিয়ে সুদর্শন চক্র তার ভুল বুঝতে পারলেন যে আমার ভিতরে একটা অহংকার জন্ম নিয়েছিল, যে আমার থেকে পরম ভক্ত আর নেই, আমি হচ্ছে ভগবানের প্রোটেকশন দিই। তো তখন যখন ভুল বুঝতে পারলেন যে না, আমার থেকে বড় ভক্ত আছে, তো তখন জগন্নাথ দেব সুদর্শনকে বললেন হে সুদর্শন, তুমি কলিযুগে আমার আর চক্ররূপে থাকতে পারবে না। তুমি আমার বাম পাশে স্তম্ভ রূপে তুমি অবস্থান করবে। তখন সুদর্শন চক্র খুব ভুল বুঝতে পেরে হ্যাঁ অনুশোচনা করতে লাগলেন যে আমি অনেক অহংকারী, হ্যাঁ, এবং হনুমানের চরণে আমি অপরাধ করেছি, ভক্তের চরণে। তো যখন সুদর্শন চক্র এভাবে অনুশোচনা করতে লাগলেন, তখন প্রভু শ্রী জগন্নাথ দেবের একটু কৃপা হলো। তখন শ্রী জগন্নাথ দেব সুদর্শনকে বললেন সুদর্শন, তুমি দুঃখ পেও না, তোমাকে আমি আশীর্বাদ করছি। তুমি এক রূপে আমার বাম পাশে স্তম্ভ হয়ে থাকবে, আর এক রূপে তুমি আমার শ্রীমন্দিরের উপরে সুদর্শন চক্র রূপে অবস্থান করবে। এবং ভক্তগণ আমাকে দেখে, আমাকে দর্শন করে যে শান্তি লাভ করে এবং যে আনন্দ লাভ করে এবং যে ফল লাভ করে, তোমাকে দর্শন করে তোমাকে প্রণাম করে ঠিক একইভাবে সেই আনন্দ লাভ করবে এবং সেই ফল লাভ করবে। তো প্রথমে সুদর্শন চক্রকে দণ্ড দিলেন, তারপরে পুরস্কৃত করলেন। এইভাবে সুদর্শন চক্রের সেই দর্প শ্রী জগন্নাথ দেব এভাবে হরণ করলেন। তো দেখুন, বড় বড় সেবা করতে করতে আমাদের ভিতরে সূক্ষ্ম মাত্রায় অহংকারের জন্ম নেয়। তো এই জন্য এই লীলার মাধ্যমে আমরা আরো সচেতন হতে চাই যে আমরা যেখানে যে সেবায় থাকি, আমরা দিনহীন ভাবে যেন ভগবানের সেবায় থাকতে পারি, এই প্রার্থনা আমাদের ভগবানের কাছে করা উচিত।
তো আমি আর একটা লীলা বলবো, যে আমরা জানি যে পুরী মন্দিরে যখন ভগবানকে বিশ্রামে দেয়া হয়, যখন শয়নে দেয়া হয়, তখন অন্যান্য বিগ্রহগণের খুব সাধারণ ড্রেস পরানো হয়, কিন্তু শ্রী জগন্নাথ দেবের যে সময় শয়নে দেওয়া হয় সেই সময় জগন্নাথ দেবের এই ড্রেসটা হয় রাজকীয় ড্রেস, রাজকীয় পোশাক পরিধান করে জগন্নাথ দেবকে শয়নে দেওয়া হয়। এর কারণ কি, সারাদিন সারাদিন বিভিন্ন ভক্তরা, আমরা যারা মনুষ্য, তারা ভগবান জগন্নাথ দেবের দর্শন করতে যায়, কিন্তু যখন শয়নে দেয়া হয় ভগবান জগন্নাথ দেব তখন দেবতাদের দর্শন দান করেন, এবং দেবতা বিভিন্ন দেব দেবী আসে, শিব ব্রহ্মা এরকম নানা রকম দেবদেবী আসে, ইন্দ্র ভগবানের সাথে আলোচনা করতে, মিটিং করতে আসে। তখন ভগবান শ্রী জগন্নাথ দেব দেবতাদেরকে দর্শন দান করেন। এই জন্য ভগবান জগন্নাথ দেবের নাইট ড্রেসটা অন্যরকম, রাজকীয়। তো একদিন অন্যান্য দেবদেবী ভগবানকে দর্শন করার পরে অবশেষে আসে যমরাজ শ্রী জগন্নাথ দেবের কাছে সাক্ষাৎ করতে। তো একদিন এই যমরাজ ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছেন, এসে উনি যখন রত্ন সিংহাসনের দিকে গেলেন তখন দেখলেন পুরী মন্দির ভিতরে একটা চড়ুই পাখি সেখানে বসে আছে। তো এই চড়ুই পাখিকে দেখে যমরাজ চড়ুই পাখির দিকে বেশ খানিক অপলক নয়নে তাকিয়ে থাকলেন, থেকে কি যেন ভাবছিলেন। তারপরে যমরাজ ভিতরে প্রবেশ করলেন মন্দিরের ভিতরে, আর এটা প্রত্যক্ষ করলেন ভগবানের বাহন শ্রী গরুড় দেব। গরুড় দেব ভাবলেন যে যমরাজ একবার যার দিকে তাকায় তার আয়ু হরণ করে, অর্থাৎ তার আয়ুষ্কাল ফুরিয়ে যায়। যেহেতু যমরাজ এই চড়ুই পাখির দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিলেন, তার মানে অবশ্যই এই চড়ুই পাখির আয়ু শেষ হয়ে এসেছে। তো এই ভেবে গরুড়দেব ভাবলেন যে যেহেতু আমি পক্ষীরাজ আর এই চড়ুই পাখি পক্ষী পক্ষী জাত, অতএব আমার সামনে একটা প্রাণ আমি হরণ হতে দেব না। তো এই ভেবে তখন এই গরুড়দেব সেই চড়ুই পাখিকে খুব দ্রুত সেখান থেকে নিয়ে গেলেন কোথায়, হিমালয়ের পাদদেশে মানস সরোবরের নিকটে একটা বৃক্ষ ছিল। সেই মানব সরোবরের তীরের যে বৃক্ষ ছিল, সেই বৃক্ষের একটা কোটর ছিল, সেই কোটরের ভিতরে রেখে আসলে অনেক দূরে, সেখান থেকে 1200 যোজন দূরে সেই হিমালয় পর্বতের পাদদেশে একটা বৃক্ষের কোঠরে রেখে নিমিষে আবার পুরী মন্দিরে চলে আসলেন। এদিকে যমরাজ শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তার সাথে বিভিন্ন রিপোর্ট রিপোর্ট দাখিল করলে, যে কতজন, হ্যাঁ, কতজন জীব আজকে সে হরণ করেছে, অর্থাৎ মৃত্যু হয়েছে কতজনের, তারপরে কার কি শাস্তি প্রদান করলে কার কি পুণ্য ছিল, এই বিভিন্ন রকম হিসেব নিকেশ করে তখন যমরাজ ভগবান শ্রী জগন্নাথ দেবকে প্রশ্ন করলেন, হে প্রভু, এ আপনার কেমন লীলা? জগন্নাথ দেব তখন বললেন, কেন?
তখন যমরাজ বললেন, প্রভু, এই যে বাইরে যে চড়ুই পাখিটা, এই চড়ুই পাখিটার এখনই মৃত্যু হবে। এই চড়ুই পাখির মৃত্যু লেখা আছে হিমালয়ের যে পাদদেশে মানস সরোবর আছে। এই মানস সরোবরের নিকটে তীরে যে একটা বৃক্ষ থাকবে, সেই বৃক্ষের কোটরে একটা সাপ থাকবে। সেই সাপের দংশনে এই চড়ুই পাখিটার মৃত্যু হবে। কিন্তু এখান থেকে 12,000 মাইল দূরে অবস্থিত এই চড়ুই পাখিটা সেখানে কিভাবে যাবে? তাহলে তো এ বিধির বিধান মেলছে না। তো তখন এই যমরাজের এই কথা শ্রবণ করে শ্রী জগন্নাথ দেব একটু মৃদু হাসলেন। জগন্নাথ দেব বললেন, দেখো, আমি হচ্ছে লীলা পুরুষোত্তম। তো যেহেতু তার নিয়তি সেই মানস সরোবরের তীরে একটা বৃক্ষের কোটরে তার মৃত্যু হবে, তো এই সবকিছু আমি আয়োজন করে রেখেছি। তখন যমরাজ তখন বিষয়টা বুঝতে পারলেন যে অবশ্যই প্রভু যেহেতু বলছেন, তার মানে এটা হচ্ছে প্রভু লীলার একটা অংশ। তখন যমরাজ বাইরে এসে আসলেন এবং এসে সেই চড়ুই পাখির দিকে তাকাচ্ছেন যে কোথায় সেই চড়ুই পাখিটা। তখন গরুর দেব যমরাজকে বলছেন, হে যমরাজ, আপনি কি খুঁজছেন? তখন যমরাজ বলছেন যে এখানে একটা চড়ুই পাখি ছিল, আমি সেই চড়ুই পাখিটাকে খুঁজছি। তখন গরুর দেব বললেন যে একে আমি এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি আপনার দৃষ্টির সীমানার বাইরে। বলছে কোথায়? বলছে আমি এই চড়ুই পাখিটাকে রেখে এসেছি হিমালয়ের পাদদেশে মানস সরোবরের তীরে একটা বৃক্ষের কোঠরে। তখন যমরাজ বুঝতে পারলেন যে না, এটা হচ্ছে প্রভুর একটা অমোঘ লীলা। যে প্রভু বলছিলেন যে আমি সবকিছুর নিয়ন্তা, আমি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। তো যমরাজ তখন প্রভুর এই লীলাটা স্মরণ করে বিস্মিত হলেন, যে হলো জগতের না, তার তিনি সবকিছুর নিয়ন্ত্রণ, তার আয়ত্তের বাইরে কোনো কিছুই নেই। তো সেখানে কি হলো, সেই মানস মানস সরোবরের তীরে যে বৃক্ষ ছিল, সেই বৃক্ষের কোটরে সে চড়ুই পাখিটাকে রেখে এসেছিল। সেখানে একটা সাপের দংশনে সেই চড়ুই পাখিটা মৃত্যু হলো। তো এইভাবে আমরা বুঝতে পারি যে সবকিছুই ভগবানের নিয়ন্ত্রণের অধীন, তার নিয়ন্ত্রণের বাইরে কিছু নেই। এই জন্য ভগবানকে বলা হয় সর্বনিয়ন্তা। তো ভগবান শ্রী জগন্নাথ দেবের এরকম অদ্ভুত অদ্ভুত লীলা আছে। তো দ্বাদশ শতকের দিকে ভারতবর্ষে একটা জায়গায় এক তান্ত্রিক বাস করতেন, যোগী। সে তান্ত্রিকের নাম ছিল কর্মামগিরি। তিনি ছিলেন কর্মামগিরি, একজন তান্ত্রিক, এবং যোগ সিদ্ধি করে উনি অষ্টসিদ্ধি লাভ করেছিলেন। তো এই কর্মামগিরি ভাবলেন যে আমি এই ভারতবর্ষে যত তীর্থক্ষেত্র আছে এই তীর্থক্ষেত্রগুলো আমি পরিভ্রমণ করব। তো এই ভেবে সেই কর্মামগিরি তান্ত্রিক যোগী পুরুষ উনি সর্ব জায়গায় সমস্ত তীর্থে পরিভ্রমণ করতে করতে অবশেষে মনস্থ করলেন যে আমি পুরী ধামে যাব, এবং পুরী ধামে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার পর আমি আমার এই তীর্থযাত্রা পরিসমাপ্তি করব। তো এই কর্মামগিরি এমন এক সময় শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উপস্থিত ছিলেন। সেই সময়টা চলছিল হচ্ছে স্নান যাত্রার পরবর্তী যে 15 দিন, অর্থাৎ জগন্নাথ দেবের যে
জড়লীলা সংঘটিত হয় অনবসর কাল, সেই সময় উপস্থিত হন। তো সেই সময় তো শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা সম্ভব নয়। এই যে যোগী পুরুষ কর্মামগিরি, ইনি পান্ডাদেরকে বললেন যে আমি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। তো তখন পান্ডারা বললেন যে না, এখন ভগবানকে দর্শন সাধারণ মানুষ করতে পারবে না। তখন কর্মামগীর বললেন কারণ, তখন বললেন যে এখন এই জগন্নাথ দেব জড়লীলা প্রদর্শন করছেন, যার কারণে উনি এখন জনসাধারণকে দর্শন দেবেন না। তো তখন এই যে তান্ত্রিক কর্মামগিরি, উনি বললেন যে যিনি আছেন জগতের নাথ, সর্বনিয়ন্তা, পরমেশ্বর, তো তার কিভাবে জ্বর হতে পারে? এটা ঠিক কথা নয়, এটা সঠিক নয়। এই বলে তিনি অনেকবার তাদেরকে অনুরোধ করলেন ভগবান জগন্নাথ দেবকে দর্শন দানের জন্য। তো তখন পুরীর পান্ডারা বললেন যে রাজার নির্দেশ আছে যে এই মন্দির এখন কাউকে এই জগন্নাথ দেবকে কাউকে দর্শন করতে দেওয়া হবে না। যদি রাজা নির্দেশ দেয় তাহলে আমরা দেখাতে পারি, জগন্নাথ দেবকে দর্শন দিতে পারি। তো তখন এই তান্ত্রিক কর্মামগিরি সে রাজার কাছে চলে গেলেন, গিয়ে তার যে জগন্নাথ দেবকে দর্শন করার যে অভিলাষ সেটা তিনি ব্যক্ত করলেন। তো তখন রাজা তাকেও বোঝানোর চেষ্টা করলেন যে দেখো, এখন তো ভগবান শ্রী জগন্নাথ দেবের অনবসর কাজ চলছে, এই সময় ভগবান জড়লীলা প্রদর্শন করছেন। তো এখন দেখানো ভগবান জগন্নাথ দেবকে দর্শন করা সম্ভব নয়, তুমি অপেক্ষা করো 15 দিন পর, তারপরে ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা যাবে। কিন্তু এই যে তান্ত্রিক যোগী কর্মামগিরিকে কোনো অবস্থাতেই বোঝাতে সক্ষম হলো না। তখন কর্মামগিরি, যেহেতু উনি অষ্টসিদ্ধি লাভ করেছিলেন, তার যোগ শক্তি বলে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে এই যে জগন্নাথ মন্দিরের ভিতরে যে স্পেশাল ভগবানের পূজা অর্চনা হচ্ছে, এর সবই ভ্রান্ত। এটা উনি প্রমাণ করে দেখাতে চাইলেন। তখন এই কর্মামগিরি তার যোগ শক্তি বলে একটা কলা গাছে লাফ দিয়ে একটা কলা গাছের উপরে উঠলেন, এবং এই কলা গাছকে বললেন যে চলতে। এই কলা গাছে উঠে তার যোগ শক্তি বলে সে উঠতে উঠতে পুরী ধামের দিকে রওনা হলেন। এটা দর্শন করে রাজা বিস্মিত হলো, এবং রাজা তৎক্ষণাৎ তার ঘোড়ায় চলে পুরী পুরী মন্দিরের দিকে রওনা হলেন। তখন এই তান্ত্রিক যে যোগী কর্মামগিরি পুরী মন্দিরে আসলেন, এবং তার যোগ শক্তির বলে একটা ছোট্ট ভ্রমরের রূপ ধারণ করলেন। কিসের রূপ? একটা ভ্রমরের রূপ, ছোট। এই ভ্রমরের রূপ ধারণ করে একটা ছোট্ট ছিদ্র দিয়ে পুরী মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, ভগবান শ্রী জগন্নাথ দেব যেখানে রত্ন সিংহাসনে থাকে। সেই মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে উনি কিছুই দেখতে পেলেন না। দেখলেন কি, যে একটা অষ্টদল পদ্মের উপরে একটা দেবী মূর্তি, সুদর্শনা এক দেবী মূর্তি উপবিষ্ট হয়ে আছে, এবং সেই পদ্ম ফুলের ঘ্রাণ এত সুগন্ধি যে এই ভ্রমর সেই নারী মূর্তির প্রতি আকৃষ্ট হলেন না, সেই পদ্ম ফুলের যে গন্ধ, এই গন্ধের প্রতি আকৃষ্ট হয়ে সেই অষ্টদল পদ্মের উপরে গিয়ে বসলেন। পাপড়িগুলো আস্তে 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 সংকুচিত হয়ে আসলো, এবং এই পদ্ম ফুলের ভিতরে আটকা পড়লেন সেই
সেই ভ্রম রূপ ধারণকারী সেই পরমাগিরি তান্ত্রিক যোগী। এবং যখন এই পদ্মের পাপড়িগুলো বদ্ধ অবস্থায় বদ্ধ হয়ে গেল, তখন সে দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো, সেখান থেকে বের হয়ে আসতে পারছে না। তখন সে যে তার যে অষ্টসিদ্ধি, যে বর প্রদানকারী, তার যে প্রভু পরমেশ্বর শিব, সে শিবের আরাধনা শুরু করলেন এবং প্রার্থনা করলেন যে তাকে যেন এই বদ্ধ অবস্থা থেকে অচিরে উদ্ধার করে। তখন শিবজি এই বদ্ধ অবস্থাকে এই বদ্ধ অবস্থা থেকে সেই ব্রহ্মরূপ ধারণকারী তান্ত্রিক যোগী পুরুষকে সেখান থেকে উদ্ধার করলেন। এবং এতেও তিনি ক্ষান্ত হলেন না। সেই যোগী পুরুষ সেখান থেকে বের হওয়ার পর ভাবলেন, আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে এই মন্দিরের ভিতরে ভগবান শ্রী জগন্নাথ দেবের যে জড়লীলা বলে কিছুই নেই, এবং তার যে স্পেশাল সেবা সেটা কিছুই না, এগুলো সবই ভ্রান্ত। তো এই রকম ভেবে সে আবার নিরাকার রূপ ধারা অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে আবার পুরী মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে দেখে যে 8 জন নারী, সুন্দর সুললনা নারী, সেই কর্মামগিরি তান্ত্রিক যোগীকে দেখে অষ্টহাস্য করছে, উপহাস করছে। এই অষ্টহাস্য করছে। তখন সেই কর্মামগিরি যোগী বুঝতে পারলেন যে এটা হচ্ছে জগন্নাথ দেবের এক অলৌকিক ক্রিয়া। আমি আসলে এটা প্রমাণ করতে ব্যর্থ যে সেখানে স্পেশাল যে সেবা পুজো হয় বা ভগবান যে জড়লীলা প্রদর্শন করে, এটা আমি প্রমাণ করতে ব্যর্থ। তো তখন এই যে কর্মামগিরি যে যোগী পুরুষ, তিনি বাইরে আসলেন এবং তার যে প্রচেষ্টার কথা তিনি রাজাকে সবিস্তারে বললেন, এবং বললেন এই যে জগন্নাথ দেব, ইনাকে আমার মতো যোগী পুরুষ বোঝা সম্ভব নয়। ইনার লীলা অদ্ভুত। ইনার লীলা কে বুঝতে পারে? ইনার যারা অন্তরঙ্গ পার্ষদ, সেবক এবং ভক্ত, তারাই কেবল শ্রী জগন্নাথ দেবের যে অদ্ভুত লীলা মহিমা এটা বুঝতে পারে। তো তখন জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন, হে জগতের নাথ, হে জগন্নাথ, আমি আমার ভিতরে যে অহংকার তৈরি হয়েছিল, আমি অনেক কষ্ট সিদ্ধি লাভ করেছি, আমি যোগী পুরুষ, কিন্তু তোমার মহিমা, তোমার লীলা আমার দ্বারা, আমার এই সীমাবদ্ধ বুদ্ধি দ্বারা বোঝা সম্ভব নয়। আমাকে কৃপা করুন, কৃপা করে আমাকে আপনার কৃপা আশীর্বাদ প্রদান করুন। এইভাবে সেই তান্ত্রিক কর্মামগিরি ভগবান শ্রী জগন্নাথ দেবের কাছে ক্ষমা ভিক্ষা করলেন এবং রাজাকে বললেন, হে রাজা, আপনি কৃপাপূর্বক এই পুরী মন্দিরে আশেপাশে আমাকে কোনো একটা গৃহ নির্মাণ করে দিন, এবং আমার বাদ বাকি যে জীবন আমি এখানে ভগবান শ্রী জগন্নাথ দেবের সেবা করে, তার আরাধনা করে, আমি আমার বাদ বাকি জীবনটা আমি অতিবাহিত করতে চাই। তখন রাজা খুশি হয়ে সেই কর্মামগিরিকে একটা আশ্রয় বানিয়ে দেন। সেখানে থেকে তার বাদ বাকি জীবনটা এই ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন করে, তার সেবা করে এবং তার আরাধনা করে সেই কর্মামগিরি তার বাদ বাকি জীবনটা অতিবাহিত করে। তো এর মাধ্যমে ভগবান শ্রী জগন্নাথ দেব বোঝালেন যে আসলে ভগবান শ্রী জগন্নাথ দেবের যে অপূর্ব লীলা মহিমা, এটা হৃদয়ঙ্গম করা সাধারণ বুদ্ধি বা সাধারণ বিচার দিয়ে এটা বোঝা সম্ভব নয়। তো ভগবান শ্রী জগন্নাথ দেবের লীলা বুঝতে হলে তার সেবার মাধ্যমে এবং তার অপ্রাকৃত ভক্তদের, শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে তার লীলা শ্রবণ করার মাধ্যমে কেবল ভগবান জগন্নাথ দেবের যে অদ্ভুত লীলা মহিমা এটা বোঝা সম্ভব। তাছাড়া
নিজেদের এই জড় জগৎ কোনো প্রচেষ্টার মাধ্যমে ভগবানের লীলা বোঝা সম্ভব নয়। তো হরে কৃষ্ণ। তো প্রকৃতপক্ষে এই ভগবান জগন্নাথ দেবের লীলা মহিমা কীর্তন করার যে প্রকৃত যোগ্যতা, এই ব্যাসাসনে বসার প্রকৃত যোগ্যতা প্রকৃতপক্ষে আমার তো নাই। কারণ দুধ যেরকম সুস্বাদু খাদ্য, যেরকম পুষ্টিদায়ক, পুষ্টি বিধান করে, এই জন্য দুধকে বলে আদর্শ খাদ্য। কিন্তু যদি কারো পেটে সমস্যা থাকে, তাদের দুধ তাদের জন্য নিষিদ্ধ। তা আমি প্রকৃতপক্ষে আমার যে স্বাভাবিক যে সক্ষমতা বা আমার যে বুদ্ধি, এটা দ্বারা আমি ভগবান শ্রী জগন্নাথ দেবের লীলা বোঝার বা বলার ক্ষমতা আমার নেই। তো যতটুকু আপনাদের মতো মহৎ ভক্তদের কৃপা আশীর্বাদে আমি যেটুকু চেষ্টা করেছি সেটুকু উপস্থাপন করার চেষ্টা করেছি। এতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রকৃতপক্ষে আমি ভগবান শ্রী জগন্নাথ দেবের লীলা আমি ততটা হৃদয়ঙ্গম করতেও পারিনি বা বুঝতেও পারিনি। যতটুকু পেরেছি ততটুকু উপস্থাপন করার চেষ্টা করলাম। তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি ভগবান শ্রী জগন্নাথ দেবের কথা কীর্তন বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।